প্রথমে পেঁয়াজ কলি, বিনস কড়াই, আলু আর ওলকপি ভালো করে ভেজে নেব। তারপরে একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের তেলটা ভালো করে ভেজে রেখে দিয়েছি, ওটা হলো সেলে মাছের তেল। আগের দিন হয়েছিল ভেটকি মাছের তেল, আজকে হয়েছে সেলে মাছের তেল। তোরা ভাববে একই রান্না প্রতিদিন দেখাচ্ছে, তা না। আজকে হলো সেলে মাছের তেল। তোমরা সেলে মাছের নাম শুনেছো কি জানি না, যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তেলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রয়োজন মতন জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। যারা বলো আমাদের বন্ধু বাড়ছে না, বন্ধু বাড়ছে, সামনে আসা যত ভিডিওগুলো তোমরা বেশি করে কমেন্ট করো, দেখবে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, বন্ধুও বাড়বে। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ঠেলা মেরে তুলে দিচ্ছে তাদের কিন্তু কোনো দিনই বন্ধু পারবে না। আচ্ছা, মাছের তরকারিটা, ছেলে মাছের তরকারিটা করবো বলে ডাঁটা কটা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইশুঁটি, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে আমি একটু ধনেপাতা আগে থেকেই দিয়ে দিই, কেন ভাজার সময় দিয়ে দিই। দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর খেতে লাগে। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, তবেই দেখবে তোমাদের বন্ধুও বাড়বে, রিচ এঙ্গেজমেন্টও বাড়বে। কেমন লাগলো, কোন রান্নাটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই